বৈঠক হলো, কিন্তু সেখানেও কাটলো না ভবাদিঘি রেল জট। গোঘাটে গ্রামবাসীদের ক্ষোভে কাটলো না জট। হাইকোর্টের রায় 2 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভবাদিঘির কাজ থমকে। আমার সঙ্গে শুভদীপ রয়েছে, কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, এই যে স্থানীয়রা গ্রামবাসীরা এখনো ক্ষোভ দেখাচ্ছে, কি দাবি তাদের? দেখো, গত 10 বছর ধরে কিন্তু ভাবাদিঘি গ্রামের মানুষ একটাই দাবি জানাচ্ছেন যে দিঘি বুঝিয়ে কোনো রকম ভাবে তারা রেলপথ হোক, সেটা তারা চাইছেন না। দিঘি বাঁচিয়ে যদি রেলপথ হয় তারা রেলপথের পক্ষে। যদিও রেলের ম্যাপ অনুযায়ী দিঘির ওপর দিয়ে কিন্তু রেল লাইন এখনো পর্যন্ত রয়েছে, সেই ম্যাপ কিন্তু পরিবর্তন হয়নি। সেই ম্যাপ পরিবর্তন করার জন্য গত 10 বছর ধরে এখানে বারবার সমস্যা তৈরি হচ্ছে এবং হাইকোর্ট রায় দিয়েছিল স্পষ্ট যে রাজ্য এবং কেন্দ্র সমন্বয় করে ওই জায়গায় দ্রুত যাতে কাজ শুরু করতে পারে 3 মাস সময়সীমা দিয়েছিল। যদিও প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে হাইকোর্টের দেওয়া সময়সীমার পরেও প্রশাসন এদিন সেই কারণেই বৈঠক করেছিল। যদিও বৈঠকে স্পষ্ট তারা ভাবাদিঘির মানুষ জানিয়েছেন যে তারা রেলপথ দিঘি বাঁচিয়ে যদি রেলপথ হয় তবেই তারা রেলপথ করতে দেবেন, তাছাড়া এই দাবিতে তারা অনড়ই থাকছেন। তমশ্রী, বেশ, ট্রেন লাইন হবে কিন্তু জল বাঁচিয়ে, দীঘা বাঁচিয়ে ট্রেন লাইন হবে। আমরা তো বলিনি যে ট্রেন লাইন করতে দেবো নি, জল বাঁচিয়ে ট্রেন লাইন হোক, সেটা আমরা চাই। যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয়, হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা। সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি, কিছু বলাও সম্ভব না কারণ যদি সেখানে হয় তাহলে যে দিঘিটার আজকে বর্তমান যে অবস্থা তার পুনরুজ্জীবন কিভাবে সম্ভব, বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কিভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব, এগুলোর প্রাথমিক আলোচনা স্তর আছে। এই আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃস্ফূর্ত আলোচনাই হয়েছে। যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফোনে কথাবার্তা হয়। তখন ওনাদের তরফ থেকে আমাদের গ্রামে একটা এসে পরিদর্শন করার কথা ওনারা বলেন। আমরা বললাম আলোচনার রাস্তা সবসময় খোলা, সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখব, তো হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে। উত্তরপাড়ায় সাফাই কর্মীদের বিক্ষোভ, পুরসভায় ঠিকা কর্মীদের বিক্ষোভ, মজুরি বৃদ্ধির সহ একাধিক দাবিতে বিক্ষোভ। কাজ বন্ধ রেখে বিক্ষোভে ঠিকা কর্মীরা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধের হুঁশিয়ারি। দাবি খতিয়ে দেখার আশ্বাস পুর ভাইস চেয়ারম্যান। ঠিকঠাক ন্যায্য মূল্যে টাকা পাওয়া যায় না। দীর্ঘদিন কন্ট্রাক্টরকে বলা পরেও কন্ট্রাক্টর আমাদের কোনো সাহায্য করে না ওনাদের। আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআইপিএফ নেই, না গ্র্যাচুইটি আছে, না কোনো ফান্ড আছে। এমার্জেন্সি বিভাগে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। আজ আমাদের ওয়ার্ডে 24টা কাউন্সিলর আমাদের মধ্যে নিয়ে কাজ করায়, কিন্তু আমাদের কথা কেউ কোনো দিন ভাবিনি। এই জন্য আজকে আমরা এই পদে নামতে বাধ্য হলাম। নিরাপত্তা ক্ষেত্রে কি কি বিষয় আছে, কি নেই, আমাদের যে ঠিকাদার আছে কি মানে তাদের ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে, সেটা তো বোর্ডের আমরা আলোচনা অবশ্যই করব। 27 দিন কাজ করিয়ে 25 দিন পেমেন্ট, অবশ্যই এই বিষয়টা আমরা আলোচনা করব। যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে অবশ্যই আমরা এটা তদন্ত অবশ্যই করতে হবে। নির্ধারিত সময় পরীক্ষা না নেওয়ার অভিযোগ, প্রতিবাদে কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। রানীগঞ্জের টিডিপি কলেজের ঘটনা, দুপুর 12:30টায় ইতিহাসের পরীক্ষা শুরুর কথা, পরীক্ষা না নিয়ে অধ্যাপকরা বৈঠকে বসেন বলে অভিযোগ। মালদার ছবিটা আপনাদের দেখাবো। মালদার হরিশ্চন্দ্রপুর, সেখানে রণক্ষেত্র পরিস্থিতি, দুপক্ষের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে ধুন্ধুমার যে ছবি আপনারা দেখছেন, সংঘর্ষে গুলি মালদার হরিশ্চন্দ্রপুর, রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুপক্ষের সংঘর্ষে ধুন্ধুমার সংঘর্ষ, চলল গুলি। দুপক্ষের সংঘর্ষে ধুন্ধুমার, জমি বিবাদের জেরে সংঘর্ষে দুপক্ষে, এবং যে ছবি দেখছেন জমি বিবাদ, আর সেই বিবাদেই সংঘর্ষ, গুলি এবং গুলি চালানোর অভিযোগ জগন্নাথপুরে। এই সংঘর্ষে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, আহত হয়েছেন 5 জন। মালদার হরিশ্চন্দ্রপুরের ছবি আপনারা দেখছেন, জমি বিবাদ নিয়ে সংঘর্ষ, গুলি চলার অভিযোগ।
সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, জমি বিবাদ এমন কোন পর্যায়ে পৌঁছলো যেখানে এই পরিস্থিতি, সংঘর্ষ, গুলি চলার অভিযোগ, ঠিক কি হয়েছিল, ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো, মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। হরিশ্চন্দ্রপুরের জগন্নাথপুরের পশ্চিম পাড়া, এখানে শফিকুল আলম এর সঙ্গে জাহাঙ্গীর, তাদের 9 শতক জমি নিয়ে বিবাদ, এবং এই জমি বিবাদ দীর্ঘদিনের, এই জমি বিবাদের জেরে আজই পুলিশ দুপক্ষের একজন করে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে নতুন করে গোলমাল বাঁধে এলাকায়, এবং দুপক্ষ একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রীতিমতো ঈদ বৃষ্টি শুরু হয়, গুলিও চলে, এমনটাও অভিযোগ। ঘটনাস্থলে 5 জন জখম হয়েছে এখনো পর্যন্ত যা খবর। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে বাড়তি পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে। তারা এই মুহূর্তে ওই এলাকায় টহল দিচ্ছে। যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, এবং শফিকুল আলম তার দাবি যে অন্য পক্ষ, তারা পুলিশ চলে যেতেই তাদের বাড়িতে হামলা চালায়, এবং শফিকুল আলমের পরিবারের 4 জন জখম হয়েছে, এমনটাই শফিকুল আলমের দাবি। অন্যদিকে যে অন্য পক্ষ, তারাও কিন্তু দাবি করছে যে তাদের উপর হামলা চালাইছে শফিকুল আলমের দলবল। সব মিলিয়ে প্রকাশ্যে বিকালে দফায় দফায় সংঘর্ষ হয় গ্রামে, এবং এই ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ, এবং তারা অভিযোগ তুলছেন যে সশস্ত্র দুষ্কৃতীরাও এই গোলমালের মাঝে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ফল উদ্ধার করেছে, এবং কোথা থেকে এই গুলি এলো বা ধন্যবাদ সেবক। মালদার পর পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সেখানে প্রতিবেশীদের সংঘর্ষ। সেই সংঘর্ষে উত্তেজনা, তিল গাছ কাটাকে কেন্দ্র করে কেশপুরের সংঘর্ষ। কেশপুরের প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে এখনো পর্যন্ত যে খবর, যে সংঘর্ষে আহতের সংখ্যা 7। আরো একবার জানিয়ে রাখি, কেশপুরে প্রতিবেশীদের সংঘর্ষ, আর প্রতিবেশীদের সংঘর্ষে উত্তেজনা। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো। শোভন, তিল গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সংঘর্ষ, সূত্রপাত কি থেকে? দেখো তমশ্রী, কেশপুর এমনিতেই বছরের প্রায় বেশ কিছুদিনই খবরের শিরোনামে থাকে। এই কারণেই, কারণ হচ্ছে কেশপুরে সংঘর্ষের ঘটনা লেগেই থাকে। সেরকমই কিন্তু আজকে সকালে যখন কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর এলাকায়, সেখানে যখন যারা চাষের তিল গাছ কাটতে গিয়েছিল, তো তিল গাছ কাটাকে কেন্দ্র করে তাদের যে পরিবারের পাশের প্রতিবেশীদের সঙ্গেই কিন্তু তাদের বিবাদ, দীর্ঘদিনের বিবাদ, সেই বিবাদের সূত্রপাত আজকে কিন্তু তিল গাছ কাটাকে কেন্দ্র করে, এবং এতেই কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ফলে প্রায় 7 জন আহত হয় দুপক্ষের। এর মধ্যে প্রায় 3 থেকে 4 জনের মাথা ফেটে যায়। তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং 2 জন কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনায় এতটাই উত্তেজনা দেখা দেয় যে ঘটনাস্থলে ছুটে যেতে হয় কেশপুর থানার পুলিশকে, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামাল দেয়। যদিও এখনো পর্যন্ত কিন্তু পুলিশের নজরদারি রয়েছে এলাকায়। বেশ সমস্যাই। কি কারণে মারধরটা করলো? কেন মারধর করলো? তিল কাটার নিয়ে কারা মারধর করেছিল? অন্যদিকে বীরভূমের শিউরি, সেখানে ডিউটির সময় আক্রান্ত সিভিক। শিউরি বাস স্ট্যান্ডে আক্রান্ত সিভিক, শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। 2 দিন আগে শিক্ষককে ফাইন কাটেন সিভিক, আর সেই ফাইন সিভিকের বদলা নিতে সিভিককে গালাগালি, মারধর। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। গালাগাল করছিল, মা বোন তুলে এক ভদ্রলোক, কদিন আগে ওর গাড়ি ফাইন হয়েছিল। গালাগাল করতে করতে ধাক্কা মারে 2 বার 3 বার, তারপরে হাত চালাইতে লাগে, আমার এখানটা ছেড়ে দেয়, ঘড়ি ছেড়ে দেয়, আমার মোবাইল কেড়ে দেয়, তারপর আমাকে বুকে লেথিন দেয়, পায়ে লেথি দেয়, আমি পড়ে যাই। উনি বললেন যে আমি মাস্টার, তাই বলছি।